ডাক্তার ইন্নুস চাচা মিয়া আমার ছেলে মেয়ে কে কোথায় গেছে তা আমি জানি না। এই মুহূর্তে আমরা যতটুকু আপনি বললেন যে আপনার ছেলে সন্তান বা পরিবার পরিজনকে খুঁজে পাচ্ছে না, কেন, কি হয়েছে? খুঁজে পাচ্ছি না। ওই যে তারিখে মনে করে হেয়ারিং এর ডেট হয়েছে ওই তারিখে বাইজিৎ, আসমান ও কোবাদ ও জহরা ও মনে করেন আনোয়ার হোসেন এগুলো আমাকে সবাই তাড়ে দিয়েছে। আমার বউ মমিনাকে দিয়া আমি 40 বছর ঘর সংসার করে খাচ্ছি, সে মমিনাকে এখনো খুঁজে পাচ্ছি না। থানায় কোনো জিডি করেছেন? আমি থানায় জিডি করছি, মোহাম্মদপুর থানায় জিডি করছি। আমার পরিবার এই মোহাম্মদপুর ধানমন্ডিতে কার বাসায় যে কাজ করে ওনার ভাই বউ থুইছে, দানের ভাই থুইছে, আমাকে আজ পর্যন্ত খুঁজে দিতেছে না। আপনি এখন থাকেন কোথায়? আমি রায়বাজার আজিজ খান রোডে থাকি, সালাম হুজুরের জায়গায়। আপনার পরিবার পরিজন খুঁজে পাচ্ছেন না কেন? না খুঁজে পাচ্ছি না, কী যেটা আমি জানি না। এরা বলতেছে জমির মামলা হবে। আমার স্বামী স্ত্রীর কোনো দণ্ড নাই, আমার স্বামী স্ত্রীর কোনো দণ্ড নাই, কোনো ঝগড়া নাই, ফাতাত নাই। এরা কি সার বলবে আমার পরিবার গুম করে থুইছে। আপনি কিভাবে বুঝলেন যে আপনার ছেলে সন্তানকে গুম করা হয়েছে? আমি এই পর্যন্ত মোবাইল নাম্বার পাই না, তার যোগাযোগ পাই না, এবং তার কোথায় থাকে না থাকে তার কোনো পাই না। আমি একটাই দৃষ্টি পাচ্ছি, আতিক খানের বাড়িতে থাকে, তার ওই মহিলা বাসা বাড়ি থুইছে, কাদের মহিলা রাখছে, এই পর্যন্ত আমি জানি। আপনার স্ত্রীর সাথে আপনার কত বছর যোগাযোগ নেই? বাড়ি থেকে বের করে দিয়েছে কত সালে? 3 মাস। এই 3 মাস হলো, এই যে মামলা যেদিন করছি এই তারিখে। দর্শক, আপনারা জানেন যে এই ভূমি সংক্রান্ত জটিলতায় কিন্তু আসলে বাংলাদেশে একটি চিরাচরিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, যেখানে এই ভূমি সংক্রান্ত ঘটনাগুলোতে মানুষে অনেকটা বিপর্যয় ডেকে আনে। আপনি 3 কোটি টাকা সম্পদের মালিক, অথচ আপনি রিক্সা চালাচ্ছেন কেন? আমি একজন নিরীহ লোক, দারিদ্র লোক। আমি মামলায় গেছি, মামলার আইনগত ব্যাপারে আমি চলছি। আইনের মাধ্যমে ওদের ডিগ্রি বাতিল পূর্ণ বিচারের জন্য নিম্ন করে গেছে মহামান্য আদালত। এই আমার ওই জমিতে বাড়িঘর ছিল, বাড়িঘর করবার 9 বছর হলো। এই বাড়িঘরটা চালবাজি করিয়া আমার বাড়িঘর, আমার বউ বাচ্চাকে 3 মাস হলো। 3 মাসের মধ্যে গত ঈদের 7 দিন আগে আমাকে বাড়ি থেকে বের করতেছে। ওই ডেট দিয়ে আমি মামলা করছি মহামান্য আদালত। 4 মাস আগে, অর্থাৎ আপনি কি ঈদুল ফিতরের সময় এলাকায় গিয়েছিলেন? হ্যাঁ, আমি গিয়েছিলাম। ওই বাড়িতে আমি উঠতে পারি নাই। ওই বাড়িতে আমার গলে মারবো এবং কাটবো এবং হাত ভাঙবো ও ট্যাং কাটবো। এখন উনি বলতে কাগজের ক্ষমতা পড়ে, কাগজ কুবাকুবি হবে। আপনাকে থ্রেট দিচ্ছে, এবং এরকম আপনার আত্মীয়স্বজন কিনা? বাইজিৎ কদমের তলকার আনোয়ার এবং আসমান, তারা থ্রেট দিচ্ছে মায়ের অংশ বলিয়া। কিন্তু এই জায়গাগুলো কারা দখল করে রেখেছে, এবং আপনি কাদের কারণে এই জায়গাগুলোতে যেতে পারছেন না? জায়গা দখল করিয়া আসতেছে হাবিল এবং কাবিল, সেকেন্দার আলী, আলমগীর হোসেন, আইজল মাস্টার ও ওহাব আলীর ছেলে ওসমান আলী, সবাই মিলিয়া 10-12 ধরনের ওরা সবাই মিলিয়ে দল ফাঁকিয়া জমিগুলা করি চাচ্ছে। এর আগে দেখেছি আপনার একটি প্রতিবেদন আমরা করেছি, সে সময় প্রতিবেদনটি কিন্তু আসলে প্রায় 30 লক্ষের উপর মানুষ দেখেছে। সেই প্রতিবেদন করার পর আপনি কোনো উপকারভোগী হয়েছেন কিনা? না, আমি উপকারভোগী হচ্ছি। এই যে সেই কাগজটা আমি কোর্ট থাকি রায় পাচ্ছি 10 বছর আগে, আমার দলিল এই হিসাবে ভূমি অফিস আপনাকে একটি ছাড়পত্র দিয়েছে, সেখানে সেই ছাড়পত্র আমার লগে আছে। গত 1 জুন আপনি একটি ছাড়পত্র পেয়েছেন, ছাড়পত্র আমি পাচ্ছি, ছাড়পত্র আমার লগে আছে। মহামান্য আদালত আমাকে একটু সাহায্য করুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বসু মিয়াকে নিয়ে বেশ কিছুদিন আগে দৈনিক স্বদেশ বাংলায় একটি প্রতিবেদন করা হয়েছিল। সেই প্রতিবেদনের হেডলাইন ছিল কোটিপতি মনু মিয়া রিক্সা চালিয়ে জীবনযাপন। সেই প্রকাশিত নিউজের পর সেটি ভাইরাল হয়েছে, এবং এরপরে স্থানীয় যে ভূমি অফিস রয়েছে, যে রাজারহাট কুড়িগ্রাম যে ভূমি অফিস রয়েছে, সেই অ্যাসিলেন্ট অফিসের অ্যাসিলেন্ট কর্তৃক তিনি একটি জায়গার তদন্ত পেয়েছেন, নিরপেক্ষ তদন্ত। তিনি বলেছেন যে সেই তদন্তটি নিরপেক্ষ হয়েছে, অর্থাৎ সংবাদ প্রকাশের পর প্রশাসন এই মনু মিয়ার পক্ষে দাঁড়িয়েছেন এবং নিরপেক্ষ প্রতিবেদন দিয়েছেন, যেটি আদালতে জমা হয়েছে, এবং এখনও বিচারের অপেক্ষায় রয়েছেন মনু মিয়া। তবে এই যে আপনি এত কোটি টাকার সম্পদের মালিক, এই সম্পদ কিভাবে পেলেন?
আমার বাবা একজন প্রাইমারি শিক্ষক ছিল। আমার বাবার জমি উনি আবাদ করছিল। বাবা মা স্টক করি মারা যাওয়ার পরে এই জমি ওরা কিছু দলিল বানাইছে, দলিল বানিয়ে কিছু খাইছে। ওই দলিলের কোনো কার্যকরী নাই, দলিলের লগে ভলিউমের কোনো মিল নাই, ভলিউমের লগে কোনো দলিলের মিল নাই। এখন বাদে এই 92 যে মাঠের কোর্টটা আমার বাবার ব্রিটিশ এবং 62 মহামান্য আদালত এই যে 92 যে মাঠের কোর্টটা ভুলবশত হয়েছে, এই দলিলগুলো ভুলবশত হয়েছে। এই পিটিশনটা লিখতে গেলে মহামান্য আদালত আমাকে 50,000 টাকা এখানে ঢাকা হাইকোর্টে দিতে হবে। 50,000 টাকা দিলে এখান থেকে যদি আমি পিটিশন নিয়ে দেই তাহলে 3 মাসের মধ্যে মামলা শেষ হবে। আর এই পিটিশনটা যদি আমি কুড়িগ্রামে দেই আরও 1 যুগ আমি জমির ধারে যাইতে পারবো না মহামান্য আদালত। কেন আপনি আরো এক যুগও কেন আপনি সেই জমির কাছে যেতে পারছেন না? দেশে আইন আছে, আদালত আছে, তারপরে আপনার ভিতরে এত ভয় কেন? ভয় আমি যাই আমার উকিলকে 1,000, ওরা দেয় 5,000, আমার উকিল কথা বলে না। আমি দেই 1,000, আমার উকিলকে দেয় 5,000। এই মামলা আপনি কত বছর ধরে এই মামলাটি আপনি পরিচালনা করছেন এবং এই মামলা এখনো কোন পর্যায়ে রয়েছে একটু জানাবেন আমাদেরকে। মামলা পর্যায়ে এখন হিয়ারিংয়ের ডেট 2 তারিখ থেকে হিয়ারিংয়ের ডেট চলছে। জজ সাহেবকে আমি বলতেছি মহামান্য আদালত আমাকে রায় দেন 10 বছর আগে দলিল। এখন জজ সাহেব বলতেছে বাবা আমার কোনো দোষ নাই, আপনি উকিল চেঞ্জ করেন, উকিল চেঞ্জ করলে আমি রায় দেব। তা আমি উকিল যখনই চেঞ্জ করছি তখনই আমাকে হিয়ারিংয়ের ডেট দিয়েছে 2 তারিখ থেকে হিয়ারিংয়ের ডেট। জজ সাহেব ট্রেনিংয়ে গেছে, আমাকে সবাই মিলিয়ে হ্যাঁ। হাবিল কাবিল আর শেকান্তরদের মতো বহু মানুষ রয়েছে যারা আসলে যাদের কারণে অনেকে তাদের পৈতৃক সম্পত্তির মালিক হয়েও তারা সেখানে যেতে পারছেন না। এই বয়াত আলী বসু মিয়ার মতো অনেকে আসলে ভূমিহারা হয়ে পড়েছেন। তবে প্রায় 3 কোটি টাকার পৈতৃক সম্পত্তির মালিক হয়েও তিনি এখনও তার সম্পত্তিতে যেতে পারছেন না। তবে তিনি একটি অভিযোগ করেছেন যে তার যে একজন স্ত্রী তিনি তার স্ত্রীর গুণগান গাইছেন, তিনি স্ত্রীর কাছেও যেতে পারছেন না। এইভাবে আসলে বয়াত আলী বসু মিয়ার মতো অনেকে এখানে দিনের পর দিন এভাবে ঘুরে বেড়াচ্ছে এবং তারা তাদের এই সম্পত্তি খোঁজার পেছনে ঘুরতে গিয়ে নিজে যা আয় করছে সে আয়টি কোর্ট কাছারিতেই কিন্তু আসলে দৌড়াতে হচ্ছে। আর এভাবে দৌড়াতে দৌড়াতে জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। বাড়িটা এখন কার দখলে? বাড়িটা বাইজিদ আসমান ও কোবাদের দখলে। তারা মায়ের জমি চাচ্ছে, বাপে মাকে দেয় নাই। আমি মামলায় গেছি, আমার হাত কাটি দেবে, পাও কাটি দেবে, ঠ্যাং কাটি দেবে। বাইজিদ আসমান কোবাদ তারা মায়ের জমি চাচ্ছে। ভুলবশত একটা ডিগ্রি হয়ে গেছে, ওই ডিগ্রি বাতিল হয়ে গেছে, তাও আমাকে ভয় দেখাচ্ছে। মারবো, কাটবো, জব করবো, তোমাকে যেখানে দেখা পালে সেখানে বস্তা ঢুকিয়ে ব্রিজের নিচে দেবো, অনেক কিছু দেখাইতেছে। মহামান্য আদালত আমাকে দয়া করিয়া একটু সাহায্য করুন। ইন্নু চাচা আমাকে দয়া করিয়া অন্তত 20-50 হাজার টাকা দিয়ে আমাকে সাহায্য করুন। আমি এই দলিল ভুল এবং রেকর্ড ভুল এইটার পিটিশন ঢাকা হাইকোর্ট থেকে নিয়ে দেয়া কুড়িগ্রাম জজের কাছে দিলে আমি রায়টা পাইলে ওদের ডিগ্রিটা বাতিল হব, ওদের রেকর্ড ভুল, দলিল ভুল এইটা আমি জোগাড় করে পাইতেছি না। মামলাটা চলতেছে 2004 সাল থেকে। 2004 সাল থেকে আমি জানি না জানার সত্ত্বে আমি করোনার সময় আমি ধরা পাচ্ছি। মানলাম স্যার আমাকে ধরিয়ে দিয়েছে। উনি কি আপনাকে খুঁজে বের করেছে? আমাকে খুঁজে বের করেছে। এমন অনেক বিচারপতি রয়েছেন যারা আসলে সত্যকে উদ্ঘাটন করার চেষ্টা করছেন। হাইকোর্টের আপনারা জানেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের 6 নম্বর বিচারপতি আব্দুল মান্নান, যার অবদানের কারণে এই বয়াত আলী বসু মিয়া তার সম্পত্তির সন্ধান পেয়েছেন। তিনি মামলা পরিচালনা করতে গিয়ে আসল মালিকানা সন্ধানে বিচারপতির যে প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টায় একবারে যিনি প্রকৃত জায়গার মালিক বয়াত আলী বসু মিয়া, তিনি রাজধানীতে রিক্সা চালিয়ে জীবনযাপন করতেন। বিচারপতি আব্দুল মান্নান তার আন্তরিক প্রচেষ্টায় কিন্তু আসলে বয়াত আলী বসু মিয়া যে এত সম্পত্তির মালিক তিনি জানতে পেরেছেন। এইভাবে আসলে সম্পত্তি উদ্ধারে এমন বিচারপতিদের আসলে আন্তরিকতার কমতি নেই, তিনি কিন্তু সেটা বলেছেন। তিনি এখনও যোগাযোগ রাখছেন এবং তাকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। বয়াত আলী বসু মিয়ার মতো অনেকে এইভাবে সমাজে তাদের ন্যায্য পাওনার দাবিতে ধারে ধারে ঘুরছে। বয়াত আলী বসু মিয়া রাজধানীতে রিক্সা চালিয়ে জীবনযাপন করছেন, অথচ এই বসু মিয়া প্রায় 3 কোটি টাকা সম্পদের মালিক। কিন্তু মালিক হয়ে কি লাভ হবে যদি সেটা ভোগ করতে না পারেন? রিক্সা চালিয়ে এভাবেই চলছে তার জীবন।
তবে এই সম্পদের পেছনে দৌড়াতে গিয়ে একেবারে সর্বশান্ত হয়ে পড়েছেন বয়াত আলী বসু মিয়ার মতো অনেকেই। আমরা কথা বলবো এই বসু মিয়ার সাথে, তিনি আসলে এত টাকার সম্পদের মালিক হয়েও কেন তিনি তার যে পৈতৃক ভূমিতে বসবাস করতে পারছেন না, কারা এই বসু মিয়াকে তার পৈতৃক সম্পত্তিতে যেতে দিচ্ছে না, আর কিবা অবস্থায় রয়েছে তার মামলাগুলো। এত সম্পদের মালিক কিভাবে হলেন? আমি আদালতে ওদের অজানা সত্ত্বে একটা ডিগ্রি হয়েছিল, এই ডিগ্রিটা একতরফা ডিগ্রি। এই ডিগ্রিটা মান্নান স্যার ওখানে চাকরি করছিল, ওনার বাসা আছে জিজ্ঞাতলা, উনি একজন 6 নম্বর বিচারপতি। 6 নম্বর বিচারপতি আমার এই কুড়িগ্রামে ছিল, থাকিয়া আমাকে খুঁজিয়ে বাইর করিয়া তার প্রসেস করিয়ে দিয়া ট্রান্সফার চলিয়েছে খুলনা বাগেরহাট থাকি সে এখন ঢাকা সুপ্রিম কোর্টের 6 নম্বর বিচারপতি। বিচারপতি আব্দুল মান্নান যিনি আপনাকে খুঁজে বের করেছেন, এই বিচারপতি আব্দুল মান্নানের আগে, খুঁজে বের করার আগে কি আপনি জানতেন আপনি এত সম্পদের মালিক? না, আমি জানতাম না। আমি এই মান্নান দত খুঁজে বের করার পরে আমি জানবার পারছি যে আমার বাবা আমাকে এতগুলা সম্পত্তি দিয়েছে। এই সম্পত্তি আমি কিভাবে যাব, তখন কোনো পথ নাই, দুই দলে কামড়াকামড়ি করতেছে। এ কয় আমার মায়ের অংশ, বাইজিৎ কয় আমার মায়ের অংশ, আসমান কয় আমার মায়ের অংশ, ওসমান আলী কয় আমি গোলেজনের কাছে কিনছি, কোনো ব্যক্তির কোনো জমি নয়। বদিউতুল্লাহ বসু মিয়া ওনার ছেলে বয়তুলকে উনি 67 সালে এবং 61 সালে 2 দলিলে 2 একর 10% জমি দিয়েছে। তাহার মূল্য এখন বর্তমান 3 কোটি টাকা, তাও জমি পাওয়া যায় না। গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।